হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বেশ করে তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, অর্থাৎ তোমরা যারা 2024-এর ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ দিলে, তোমরা যারা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তোমাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। তো তোমাদের জয়েনিং কবে হতে পারে, ভোট যেহেতু ডিক্লেয়ার হয়ে গেল, ভোটের আগে কি তোমাদের রেজাল্ট দেবে এবং ভোটের আগে কি তোমাদেরকে জয়েনিং করাবে, সমস্ত কিছু নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ফুল ডিসকাশন করতে চলেছি। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা 2024-এর কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো। তার আগে বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো আপডেট দেওয়া হয় এবং সঠিক তথ্য সহকারে আপডেট দেওয়া হয়। তাই তোমরা যারা নতুন আছো চ্যানেলে, তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, তোমরা যারা 2024-এর ডাব্লিউপি কনস্টেবলের ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করে আছো, তো তোমরা এতক্ষণে এই নিউজটি হয়তো শুনে গেছো বিভিন্ন নিউজ চ্যানেলে, যে তোমাদের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ভোট ডিক্লেয়ার হয়ে গেছে। আজকে বিকেল 4টায় আমাদের দেশের জাতীয় নির্বাচন কমিশনার কিন্তু বিকেল 4টের দিকে পশ্চিমবঙ্গের ভোট কবে হতে চলেছে তার কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। 23 তারিখ এবং 29 তারিখ, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল কিন্তু ভোট হতে চলেছে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এই রিক্রুটমেন্টটার জয়েনিং কি ভোটের আগে হবে এবং রেজাল্ট কি ভোটের আগে আসবে? তো তোমাদেরকে আমি পরিষ্কারভাবে এর আগের ভিডিওতেও বলেছিলাম, এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের কাছে এখনও পর্যন্ত কিন্তু জয়েনিং করানোর মতো পরিস্থিতি আছে। তাই আমি তোমাদেরকে বলবো, এখনও হাল ছেড়ো না। 17 তারিখ একটা হিয়ারিং আছে, 17 তারিখের হিয়ারিং আছে একটা, তোমরা সবাই জানো। 17 তারিখ, আজকে হচ্ছে 15 তারিখ, কাল 16 তারিখ, পরশু অর্থাৎ বুধবার, সম্ভবত বুধবার তোমাদের 17 তারিখে একটা হিয়ারিং আছে হাইট মেজারমেন্ট নিয়ে। সেটা যদি ডিসমিস হয়, তারপরে আশা করি তোমাদের রেজাল্টটা খুব দ্রুত আসার সম্ভাবনা রয়েছে। এবং তারপরেও আরও একটা কেস আছে, সেটা হচ্ছে ইডাব্লিউএস নিয়ে। তো আশা করি ইডাব্লিউএসের কেসটা অতটা ম্যাটার করবে না। যেটা জানা যাচ্ছে যে তোমাদের কিন্তু হাইট মেজারমেন্ট কেসটাই কিন্তু সবথেকে বেশি ম্যাটার করছে। তো এখন দেখার বিষয় হচ্ছে তোমাদের 17 তারিখ কেসটায় কি হয়। 17 তারিখ যদি গ্রিন সিগন্যাল আসে, তোমরা জানো আমরা কিন্তু দীর্ঘ 1.5 থেকে 2 বছর ওবিসি কেসে ভুগেছি এই রিক্রুটমেন্টে, তাই তো? দীর্ঘ 1.5 থেকে 2 বছর কিন্তু ওবিসি কেসের জন্য কিন্তু এই রিক্রুটমেন্টটা ঝুলেছিল। এরপর পরীক্ষা হলো, ইন্টারভিউ হলো, মাঠ হলো, এরপর আবারও কেসে ঝুলছে। এই কেস জিনিসটা যে কি, সেটা কিন্তু আশা করি এই রিক্রুটমেন্টের জন্য যারা ওয়েট করেছিল বা এই রিক্রুটমেন্টে যারা জয়েনিং করতে চায়, তারা কিন্তু বুঝে গেছে যে আসলে কেস জিনিসটা কি। মানুষের জীবন বরবাদ করে রেখে দেয় কেস। ওকে, এখানে কিন্তু প্রায় 18 থেকে 20 হাজার পরিবার কিন্তু রয়েছে। 18 থেকে 20 হাজার 21 হাজার যে পরিবার আছে, প্রত্যেকেরই চাকরি হবে না, মানে চাকরিটা হবে এমন কোনো ব্যাপার নয়। নিশ্চয়ই কিছু কিছু ছেলের চাকরি হবে, কিন্তু যারা যারা ইন্টারভিউ দিয়েছে তারা তো প্রত্যেকেই টেনশনে আছে। ওকে, প্রত্যেকেই টেনশনে আসে যে জয়েনিং হোক না হোক, রেজাল্টটা অন্তত দেখ। প্রত্যেকে কিন্তু এটাই চাচ্ছে যে অন্তত রেজাল্টটা দেখ। এখন কিন্তু একটাই আশা, অন্তত রেজাল্টটা দেখ। জয়েনিং নয়, ভোটের পরেই করাক। এখন অন্তত আশা করি ছেলেমেয়েরা এটাই চাচ্ছে যে অন্তত রেজাল্টটা প্রকাশিত করুক, তাহলেই তারা একটু নিশ্চিত হতে পারে। আমি বুঝতে পারছি ব্যাপারটা, আমি প্রত্যেকের ব্যাপারটা বুঝতে পারছি। সবাই আপাতত এটাই চাচ্ছে যে অন্তত রেজাল্টটা প্রকাশ করুক, জয়েনিং নয় ভোটের পরেই হোক, তাই তো? তো আমি একটা কথাই বলছি যে 17 তারিখ কেসটা না দেখা পর্যন্ত আমরা কিছু সুরাহা পাচ্ছি না বা কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছি না। তো আমাদেরকে ওয়েট করতেই হবে 17 তারিখ পর্যন্ত, তারপর দেখা যাক। ভোটের এখনও ভোট
যেহেতু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে 23 তারিখ ভোট, 23 তারিখ থেকে শুরু, তো ভোটের আগেও কিন্তু জয়েনিং করাতে পারে, ওই মাসের 15 তারিখেও জয়েন করাতে পারবে, সমস্যা নেই। কিন্তু আমাদের আগে গ্রিন সিগন্যাল দরকার এই রেজাল্টটা প্রকাশিত করার জন্য। আর কাট অফের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমি এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, তোমরা যারা দেখোনি দেখে নেবে এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। আমি কিন্তু অনেক কিছু ভিডিও করি না, আমি কিন্তু টেলিগ্রামে আপডেট করে অর্থাৎ টেলিগ্রামে কিন্তু জানিয়ে দেই। তাই তোমাদেরকে আমি অবশ্যই বলবো যেন তোমরা টেলিগ্রামে যুক্ত হও। আমি দীর্ঘ প্রায় 2 সপ্তাহ হলো বা এই 7, 8, 10 দিন হলো আমি কিন্তু ভিডিও করিনি, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি অনেক কিছু আপডেট কিন্তু দিতে পারিনি। আমি কিন্তু টেলিগ্রামে মোটামুটি অনেক কিছু বলেছিলাম, তাই আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে টেলিগ্রামটা অবশ্যই যুক্ত হবে। ভিডিও না করলেও কিন্তু টেলিগ্রামে আপডেট কিন্তু আমি দিয়ে থাকি। ওকে, তো ওটাই বলবো, আমরা 17 তারিখ পর্যন্ত ওয়েট করছি, দেখা যাক কী হয়। ওকে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরবিকে স্টাডি, দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।